আসসালামু আলাইকুম। ভ্রমণ দুনিয়ায় আপনাদের সকলকেই স্বাগতম। আমি চলে এসেছি বাপকি মেলন্দ জামালপুর। এখানে আসতেই আমার চোখে পড়ল ভুট্টা এবং মরিচ। দেখেন মরিচের যে ফসলি জমি রয়েছে, আমি ঠিক ফসলি জমির ভিতরে চলে যাচ্ছি এবং গিয়ে আপনাদেরকে দেখাবো মরিচ কিভাবে উত্তোলন করা হয়, কিভাবে শুকানো হয় এবং কিভাবে বাজারজাতকরণ করা হয়। ঠিক আমি চলে এসেছি যেখানে মরিচ উত্তোলন করা হচ্ছে। আপনারা যাদেরকে দেখছেন তারা হচ্ছে মরিচ উত্তোলনের শ্রমিক। তারা এখানে সারাদিন মরিচ উত্তোলন করে মাত্র 250 টাকা হাজিরা পায়, আর এই হাজিরা দিয়েই চলে তাদের সংসার। এবং কৃষক 250 টাকা হাজিরা দিতেও হিমশিম খাচ্ছে এখন, কারণ মরিচের দাম খুবই কম, মাত্র 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে এই মরিচ। তাই শ্রমিকদের বেতন দেওয়াও এখন হিমশিম খাচ্ছে কৃষক। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই অঞ্চলটা দেখেন, ক্যামেরা যতটুক যায় ঠিক ততটুকুই মরিচের বাগান রয়েছে। এখানে থেকে উত্তোলন হয় হাজার হাজার মন মরিচ। এখানে আসে ট্রাক, ঢাকা এবং সারা বাংলাদেশে এখান থেকে মরিচ সাপ্লাই হয়। লাল মরিচগুলি দেখতে পাচ্ছেন, এই মরিচগুলি শুকানো হয় এবং দেখেন একটা গাছের মধ্যে কত মরিচ আসছে। আল্লাহ পাকের নিয়ামত না দেখলে বিশ্বাস করা যায় না যে একটা গাছের মধ্যে এত মরিচ হতে পারে। আসলে আমি কৃষক ভাইকে জিজ্ঞানোর পরে উনি বললেন প্রতি শতাংশে 4 থেকে 5 মণ মরিচ হয়। তো আমি নিজে একটু মরিচ তোলার আগ্রহ করলাম, দেখি আসলে মরিচ তুলতে কেমন লাগে। আমার কাছে ভালোই লাগছে অবশ্য মরিচ তুলতে, আমি তোলার চেষ্টা করছি। যদিও আমি প্রফেশনাল না, ক্ষণিকের জন্য আসছি। যারা প্রফেশনাল মরিচ উঠাচ্ছে তাদেরকে জিগাইলাম যে ভাই আপনাদের কাছে সারাদিন মরিচ তুলতে কেমন লাগে। তারা বলল যে 250 টাকায় সারাদিন মরিচ তোলা আসলে কষ্টসাধ্যকর ব্যাপার, কিন্তু তারপরেও পেটের দায়ে কাজ করতে হয়, তাই কাজ করছি। এখানে মহিলারাও কাজ করে, ছেলেপেলেরা কাজ করে, সকলে মিলেই এখানে কাজ করে থাকেন। তো এই মরিচের যে বর্তমান বাজার, এর জন্য কোনো হইচই নেই। যদি এই কাঁচামরিচের বাজার 400 থেকে 500 টাকা হয়, তখন বহু ধরনের ইউটিউবার আছে, বহু ধরনের ফেসবুকার আছে যারা সমানে ভিডিও করে থাকে। দেখেন আমি একটা মরিচ খাওয়ার জন্য চেষ্টা করলাম, দেখলে খাইতে মন চায়। আসলে মরিচগুলি এত সুন্দর। কাঁচামরিচ তোলার পরে এইভাবে শুকানো হয়, শুকিয়ে তারপরে এটা প্রাকৃতিকভাবে শুকানো হচ্ছে, এটা রৌদ্রে দিয়ে শুকানো হচ্ছে। আর এই মরিচটাকে আবারও মেশিনে দিয়েও শুকানো যায়, কিন্তু মেশিনের চাইতে রৌদ্রে শুকানো মরিচ অনেক আর্দ্রতা থাকে এবং সুন্দর হয়। ভাঙানোর পরে এই মরিচগুলির ঝাল সঠিকভাবে পাওয়া যায়, ঘ্রাণটাও সঠিকভাবে থাকে। আর মেশিনে শুকালে সেটার ঘ্রাণ এবং ঝাল দুটাই কমে যায়। তো আসলে আমরা চিন্তা ভাবনা করেছি এই মরিচগুলি বাজারজাতকরণ করার জন্য। অবশ্য ঈদের পরে আমরা মার্কেটে একেবারে ন্যাচারাল মরিচের গুঁড়া নিয়ে আসব। ভ্রমণ দুনিয়ার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় আল্লাহ হাফেজ।